নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বুল আলামিন বলেছেন, কোরআনকে আমি নাযিল করে দিয়েছি, এই কোরআনকে আমি হেফাজত করব। কোন বিশ্বের মানুষের উপর এই কোরআনের দায়িত্ব দেওয়া হয় নাই। যেই কোরআনটা নিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যে কোরআনকে আগলে রাখবে, কোরআনকে ধরে রাখবে, সেই মানব স্মরণে পরিণত হয়ে যাবে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীকুল শিরোমণি, এনাকে এমন একটা কিতাব দেওয়া হয়েছিল যে কিতাবটা হাজার হাজার মানুষের ভিতরে প্রচার করা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এই কিতাবটাকে পড়ানো হয়। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কিন্তু মহান রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপিয়ে দিলেন না, শুধুমাত্র প্রচার প্রসার করার জন্য এটা দিয়ে দিলেন। কিন্তু মহান রব্বুল আলামিন বললেন, এই কোরআন তোমাদের ভিতরে আমি নাযিল করে দিয়েছি, এই কোরআনটা শুধু তোমরা পাঠ করবে এবং প্রচার করবে, আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না কুরআনান সাইয়্যারাত বিহিল জিবালু আও ইয়াত বিহিল আরযু আও কুল্লিমা বিহিল আরযুল মাউতা বালিল্লাহিল আরজু জামিআ। কোরআন যদি এরকম গুণ বিশিষ্ট হয়, যা দ্বারা পাহাড়কে স্থানান্তরিত করা যাবে, যা দ্বারা পর্বতমালাকে ধূসরিত করা যাবে, এমন যদি হয়, তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। এই কথা মুশরিকরা ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন। এই পেশ করার পরে মহান রব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে এই কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন, পূর্বে যতগুলো নবী বা রাসূল প্রেরণ করেছিলাম, যাদেরকে মুজিজা দিয়েছিলাম, তারা একটা মুজিজা ওরা রাখতে পারে নাই, বর্তমানেও তারা রাখতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন লাঠি দান করেছিলেন। লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে যেত। এত বড় মুজিজা দেখার পরেও ওই সকল নবীর উম্মতেরা অস্বীকার করেছিল, বলেছিল মুসা বড় জাদুকর, মুসা কত বড় জাদুকর, এরকম ভাবে তারা তিরস্কার করেছিল। বর্তমান সময়ও তারা করবে। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, যতই তাদেরকে মুজিজা দেখানো হোক না কেন, যত তাদেরকে দিন দেখানো হোক না কেন, যত ইসলামের পথকে প্রসারিত করার দিন তাদেরকে দেখানো হোক না কেন, কখনোই তারা এই পথ বেছে নেবে না। আমার বন্ধুরা, আমার এই জন্য মহান রব্বুল আলামিন সুস্পষ্ট বললেন, যতগুলো নবী বা রাসূল এসেছিলেন, প্রত্যেকটি নবী বা রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। এই মুজিজা দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছিলেন তথা তাদের কাজকে সুগম করে দিয়েছিলেন।
স্পষ্ট ভাবে তাদেরকে আল্লাহ তাআলা ওই কওমের উপর তাদেরকে প্রাধান্য দিয়ে ওই কওম